গত বছর যেখানে ১ বিঘা জমিতে আলুর ফলন হয়েছিল ১০০ থেকে ১১০ প্যাকেট, এই বছর সেই একই জমিতে ফলন আসছে ৭৫ থেকে ৮০ প্যাকেট। এবং কোথাও কোথাও যাদের জমিতে ধসার প্রকোপ দেখা দিয়েছিল তাদের এবছর ৫০ থেকে ৬০ প্যাকেট ফলন লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘ কয়েক বছর ধরে আলুর চাষ করে কৃষকরা লস করছেন। প্রথম দিক থেকে ঊর্ধ্বমুখী দাম থাকলেও উত্তরবঙ্গে দাম কিছুটা কমেছে, অপরদিকে দক্ষিণবঙ্গে দাম বেড়েছে। তাই সুযোগকে কাজে লাগিয়ে দক্ষিণবঙ্গের ব্যবসায়ীরা উত্তরবঙ্গ থেকে আলু নিয়ে দক্ষিণবঙ্গের হিমঘরগুলি ভর্তি করছেন। শুধু ভারতেই নয়, আশেপাশের সমস্ত প্রতিবেশী দেশগুলোতেও আলুর ফলন বহুগুণ কম হয়েছে। অতিরিক্ত হ্রাস, ভারী কুয়াশা ও অসময়ে বৃষ্টিপাতের ফলে বাংলাদেশেও আলুর ফলন এবছর অন্যান্য বছরের তুলনায় ৩০ থেকে ৪০% কম হয়েছে। উত্তরবঙ্গ থেকে যে কোনো পণ্য বাংলাদেশের রপ্তানির ক্ষেত্রে বিশেষ সুবিধা রয়েছে, তাই আবারও বাংলাদেশের তরফ থেকে উত্তরবঙ্গ থেকেই আলুর রপ্তানি কিংবা আমদানি প্রক্রিয়া ঘটতে পারে। এছাড়াও আলিপুর জেলার ফালাকাটা থেকেও ভুটানে প্রচুর পরিমাণে আলু পাঠানো হচ্ছে। আগের তুলনায় বর্তমানে আলুর দাম কিছুটা কমে গিয়ে সেই দাম একটি জায়গায় দাঁড়িয়ে আছে। দাম কবে বাড়বে তার দিকেই তাকিয়ে সকল চাষি ও ব্যবসায়ী। প্রতিবেশী দেশগুলিতে যেভাবে আলুর রপ্তানি বাড়ছে তাতে করে সকলেই আশাবাদী যে আলুর দাম বাড়বে। তো চলুন জেনে নেওয়া যাক আজ পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় আলুর দাম বৃদ্ধি পেল এবং কোথায় দাম কমলো। ভবিষ্যতে আলুর দাম বাড়ার সম্ভাবনা ঠিক কতটা রয়েছে। এবছর স্টোরে আলু লোড করলে আপনি লাভিকা হবেন নাকি ক্ষতির মুখে পড়বেন, সমস্ত বিষয়ে এই গুরুত্বপূর্ণ তথ্য চলে এসেছে। তাই আমি আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। বিস্তারিত জানতে ভিডিওটিকে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং নিজের জেলার আলুর দাম জানতে হলে অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন। চলুন ভিডিওটিকে শুরু করা যাক। আজ চাহিদাকে ভিত্তি করে হাওড়া জেলার উদয়নারায়ণপুরে ৫০ কেজি জ্যোতি আলুর দাম বস্তা প্রতি এক ধাক্কায় ২০ টাকা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৬৮০ থেকে ৬৯০ টাকা রেডি হিসেবে। এরপর সুরেকালনা ইউনিটে ৫০ কেজি জ্যোতি আলুর দাম ৩০ টাকা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৭১০ থেকে ৭৩০ টাকা। বাঁকুড়া জেলা হিসেবে ৫০ কেজি জ্যোতি আলুর দাম চাষি ভাইদের জন্য এখানেও বেড়ে উঠেছে ৪০ থেকে ৫০ টাকা। এখানে আলুর দাম পতুলপুর হিসেবে শোনা যাচ্ছে ৬৯০ থেকে ৭০০ টাকা। কেশপুর ইউনিটে ২৫ থেকে ৩০ টাকা দাম বৃদ্ধি পেয়ে ৬৭০ থেকে ৬৮০ টাকার মধ্যে রয়েছে। কারালাঘাটে ইউনিটে ৫০ কেজি জ্যোতি আলুর দাম ২০ থেকে ৩০ টাকা বেড়ে উঠেছে, যেখানে আলুর দাম পরিলক্ষিত হচ্ছে ৬৯০ থেকে ৭১০ টাকা। উত্তরবঙ্গের ধূপগুড়ি বাজারে আজ রেডি জ্যোতি আলু বিক্রয় করা হচ্ছে ৬৫০ থেকে ৭০০ টাকা। কোচবিহার জেলার দিনহাটায় আজ ৫০ কেজি পোখরাজ ও জ্যোতি আলুর বাজার ৫১০ থেকে ৬৫০ টাকা শোনা যাচ্ছে। মাথাভাঙায় আজ ৫০ কেজি রেডি জ্যোতি আলুর বাজার মূল্য ৪৭০ থেকে ৫২০ টাকা রয়েছে। ফালাকাটায় ৫০ কেজি জ্যোতি ও পোখরাজ আলুর দাম রয়েছে ৫২০ থেকে ৫৬০ টাকা।